এখানে পুরো দুর্গা ঠাকুরের মূর্তি থেকে শুরু করে মাকে দেখার জন্য আপনি একটা বছর কাটাতে হবে না। নপাড়া দাদা রাম রাম গাই স্বাগত একটা নতুন ভিডিওতে। আজকের আপনার থেকে বুঝে যাচ্ছেন আমি কোথায় যাচ্ছি। আমি আছি দুর্গা মিউজিয়াম। ঠিকই শুনেছেন, আমি আছি দুর্গা মিউজিয়াম। তো আমি যাব ওখানে, কীভাবে যাবো সেটা আপনার দেখাবো, কোথা দিয়ে যেতে হবে সেটাও দেখাবো। আশা করি আমার ভিডিও ভালো লাগবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। পৌঁছে গেছি, টিকিটও কাটা হয়ে গেছে। তো এখন দমদম যাব, দমদম দিয়ে তারপরে মেট্রো ধরে যেতে হবে। তো আজকে গরমও পড়ে গেছে, ট্রেন আসার অপেক্ষা করছি। দমদম পৌঁছে গেছি, তো এবার মেট্রো টিকিট কাটবো, টিকিট কিনে আবার মেট্রো ধরে আবার যেতে হবে দুর্গা মিউজিয়াম। তো রিফ্রেশমেন্ট করে 5টা বন্ধ হয়ে যায়। আর সকাল 7টা দিয়ে সকাল 10টা অবধি করে আবার বন্ধ হয়ে যায়। এখন যাবো। A few minutes later. রবীন্দ্র সরোবর, আর রবীন্দ্র সরোবর দিয়ে আমাকে যেতে হবে ঢাকুরিয়া লেক। ঢাকুরিয়া লেক সামনে, এখান থেকে বেশি দূর না, যাবো আমরা। একটু হাঁটতে হবে, কারণ আমরা মেট্রো করে এলে আপনাদের একটু ঘুরতে হবে। আর আপনি যদি লেক গার্ডেন নামেন রেলওয়ে স্টেশন, তো লেক গার্ডেন দিয়ে এটা কাছে পড়বে। ওখান থেকে সামনে 5 মিনিট হেঁটে, আর এখান থেকে তুলে গেলে আপনাকে 15 মিনিট হাঁটতে হবে। তো যাবো, আমরা চলে এসেছি। আর এই লেকটা দুভাগে ভাগ করা আছে, একটা এই পারে একটা ওই পারে। আমাদের ওই পারটা যেতে হবে, তো আমরা এই পারে এসেছি, আমাদের অনেকটা ঘুরে যেতে হবে। সামনেই গেট আছে, গেট দিয়ে ঢুকবো। আমি 5 নম্বর গেট দিয়ে ঢুকলাম, আর 5 নম্বর গেটে আমাকে অনেকটা ঘুরতে হবে। এখান থেকে 2 নম্বর গেটে সামথিং যেতে হবে, 2 নম্বর না 3 নম্বর গেটে যেতে হবে, গিয়ে রাস্তার ওই পার হতে হবে। রাস্তার ওই পারে আবার আমাকে একটু হাঁটতে হবে। তুই না 1 নম্বর গেট পাবো, ওখান থেকে ওকে ঢুকতে আমার মনে নেই। তো গাইস, আমি এখন 7 নম্বর গেটের সামনে আছি। 7 নম্বর গেট দিয়ে বেরাবো, বেরিয়ে রাস্তার ওই পার হয়ে হাঁটতে হবে। তো আপনারা এলে প্লিজ ট্রেনেই আসুন, কেন ট্রেনে আসলে আপনাদের সুবিধা হবে। আর মেট্রো করে আসলে আপনার অনেকটা ঘুরতে হবে। আর ট্রেনে আসলে সামনেই ওখান থেকে 7 নম্বর গেট ওখানেই আছে, ওই পার হবো। Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. এখন আছি বেঙ্গল রোলিং ক্লাব, এখান থেকে আপনাকে আসতে হবে। আর ওইদিকে আছে রেলওয়ে স্টেশন, তো ওখান থেকে আপনার ট্রেন ধরে আসবেন, তাড়াতাড়ি হবে। আর এই যে সামনে এই যে গেটটা আছে, আমরা চলে এসেছি 3 নম্বর গেটের সামনে। আর এই গেট দিয়ে আপনাকে ঢুকতে হবে। তো দুর্গা মিউজিয়াম দেখতে গেলে আপনাকে এখান থেকে ঢুকতে হবে। আর 3টের সময় খুলি যায় দুর্গা মিউজিয়াম, 5টা অবধি 2 ঘন্টা খোলা থাকে। তো আমরা এখন যাবো। আর সকালে যদি আসেন তো সকাল 7টা দিয়ে 10টা অবধি। এখানে আসার পর কি সুন্দর সুন্দর গাছপালা দেখতে পাচ্ছি। আর গাছপালা আরো অনেক অনেক পুরনো গাছ আছে এখানে, বড় বড় বট গাছ। আর এখানে দুর্গা ঠাকুরের মূর্তি রাখা আছে। আপনি যদি দুর্গা পুজোর পুরো ফিল নিতে চান, চলে আসুন ঠাকুরিয়া লেকে আর রবীন্দ্র সরোবর। তো এখানে পুরো দুর্গা ঠাকুরের মূর্তি থেকে শুরু করে কোথায় সবচেয়ে ভালো মূর্তি বানিয়েছে, কোথা থেকে এনেছে, কোন ক্লাব তৈরি করেছে, সব এখানে পাবেন। আর মাকে দেখার জন্য আপনি আবার 1 বছর কাটাতে হবে না, চলে আসুন এখানে শীঘ্রই। আর দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। ফাইনালি আমরা চলে এসেছি দুর্গা মিউজিয়াম। এই দেখুন গাইস, এই গেটটা আমাদের এখান থেকে ঢুকতে হবে। সুন্দর লাগছে। আর ঢুকে আপনারা দেখতে পারবে চেতলা অগ্রণী ক্লাবে 2017 সালের শিল্প। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms.
Play with me like আমরা ফাইনালি গেটের সামনে দাঁড়িয়ে আছি, তো এখন ভিতরে ঢুকবো মিউজিয়ামের। এটা আছে আলিপুর 78 পল্লী 2019 প্রতিমা শিল্প। এই মূর্তিটা করেছে ভবানীপুরের 17। এই দেখুন, আর এটা করেছে 74 পল্লী খিদিরপুর 2020 প্রতিমা পল্লী। পাচ্ছি আমরা চলে আসলে এখানে নপাড়া দাদা ভাই সংঘ বড়নগর 2021 সালে। 2023 বানিয়েছে, দেখতে পাচ্ছে নপাড়া দাদা ভাই সংঘ বড়নগর 2023। চেতলা অগ্রণী 2020 প্রতিমাটা চোখ দেখুন গাইস। এটা সন্তোষপুর লেক পল্লী 2020 প্রতিমা শিল্প। গাইস দেখুন সুন্দর। আমার ফাইনালি কমপ্লিট হলো, আর হেভি লাগে এসে কি সুন্দর সুন্দর মূর্তিগুলোর মাঝখানে এখানে সুন্দর ডিজাইন করে দিয়েছে। ভিতরে একটা আলাদাই ফিল আসছিল, একটা আলাদা, যেমন মনে হচ্ছে আমি সত্যি দুর্গাপুজোর ফিল আসছিল। কেন 1 বছর পর পর আসে তো, ওই জন্য আবার আমাদের 7-8 মাস ওয়েট করতে হবে পুজোর জন্য। আর এখানেও সুন্দর একটা মূর্তি আছে মা দুর্গার, দেখতেই পাচ্ছেন। আর এখানকার পরিবেশ এই ভালো, সুন্দর লাগছে। আর এখানে এসে বাঙালিদের দুর্গাপুজোয় মানে একটা আনন্দ। তো এই মিউজিয়ামটা বানানোর কারণ হলো অনেক ওয়েট করতে হয় মা দুর্গাকে দেখার জন্য, সেই জন্য এই মিউজিয়ামটা বানিয়েছে। আপনার সাথে চলে আসুন আর ফিল নিন মা দুর্গার এই মিউজিয়ামটাকে, এনজয় করুন আর দেখুন। এটা ভিডিওতেই যাই না কতটা দেখাতে পারবো, তবু যতটা দেখাবো প্লিজ এখানে আসুন, এনজয় করুন। বেরিয়ে এলাম, তো এখন পার্কিংয়ে একটু বসবো, পরে বাড়ি যাবো। যদি এখানে আসেন, শুধু মিউজিয়াম না, আপনি এখানে বোটিং করতে পারবেন, সুন্দর সুন্দর গাছপালা, অনেক পুরনো পুরনো গাছপালা দেখতে পারবেন আর ঘুরতে পারবেন। কারণ এখানে 2টো পার্ক আছে, 2টো বড় বড় গ্রাউন্ড আছে। তো আপনার এখানে অনেক কিছু আছে ঘোরার, খাওয়ারও এখানে প্রবলেম নেই। তো আপনি এখানে আসুন। ফাইনালি বেরিয়ে এলাম দুর্গা মিউজিয়ামটা দেখে, আর এখন আমাকে বাড়ি যেতে হবে, এক জায়গায় যাবো। আর আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং। আর ভিডিওটা নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আপনারা পরবর্তী ভিডিও পেতে থাকেন। তাতেই একটা ভিডিও আসবে, এনজয় করুন এই ভিডিওটাকে। তো বাই বাই।